সাবধানে চালিয়ে যাবা। গুড মর্নিং গাইস। যার বাড়ির অনুষ্ঠান তাকে আমরা নিচে শুতে দিয়েছি, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। হ্যাঁ আজকে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি তরকারি। এই যে আপনি যে গেস্ট মানুষ, খাটের উপর কিসের জন্য? বাবা ওনাকে বানিয়েছে। বাচ্চারা খুশি? অনেকক্ষণ পর মর্নিং বলার সুযোগ পেলাম। তো এখন একটু এই টিফিন কমপ্লিট হয়েছে, স্নান টান তো হয়েই গেছে, আর প্রদীপ সকাল সকাল বেরিয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকেও ভাইয়ের বাড়ি রয়েই গেছি। কালকে আমাদের সব মিটতে লোকজন মানে গেস্টরা গেল, ওই 4টে বেজে গেল সব কিছু মিটতে। আর প্রদীপের খুব দরকার ছিল, না গেলেই হতো না, সেই জন্য গেল। শরীর দিচ্ছিল না, যাই হোক কাজে তো যেতেই হবে। বেলুন টেলুন এখনও লাগানো আছে, পুরো ছাদ ক্লিন, ডেকোরেটের মাল সব নিয়ে চলে গেছে। আর আজকে রান্নাবান্না আর কিছুই হবে না, কারণ কালকে রাত্রে যা ছিল সব রয়ে গেছে, সেগুলোই আজকে আমাদের দুপুরে লাঞ্চ হবে। আর সকালে তো টিফিন দেখলেই করা হলো। ভাইয়ের গাছগুলো এত সুন্দর না, খুব ভাল লাগে। আমারও একটা শিউলি গাছ আছে, ভাইয়ের হাতেরই তৈরি। তা চলুন আজকে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আজকে হয়তো বিকেলে বাড়ি চলেও যেতে বার করা হচ্ছে কর্তাগিন্নি দাঁড়িয়ে। হ্যাঁ সব যে কটা জিনিস পেয়েছে সব কটাই মোটামুটি খুবই সুন্দর হয়েছে, সব কাজের জিনিস পেয়েছে। আর দেখছিলাম আমরা সবাই মিলে কিন্তু হাততালিও দিচ্ছিলাম। আমরা সবসময় এরকমই করি, এক জায়গায় হলে কোনো উপহার খুললে সবাই হাততালি দেবে, তো বেশ ভালোই লাগে, মজা লাগে। আর সকালে তো মেনু বলে দিয়েছিলাম, যা ছিল আগের দিনে সেইগুলোই আজকে আমাদের দুপুরে লাঞ্চ করে নিলাম। আবার একটু লিমিট রাখো সীমা। ভাত খেয়ে উঠতে পারলো না, এখন আর টমেটো শসা দিয়ে মাখা হচ্ছে। বাকিটা কখন গেছে ওইদিকে। আস্তে 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 সব খাবে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গেলাম ছাদে একটু বসার জন্য। বসা তো আর আমাদের হলো না, কী যে অবস্থা হলো তোমরা ভিডিও দেখো বুঝতেই পারবে। আমার মামার মেয়ে যে এসছে সে রং নিয়ে এসেও যায় ওদের মাখাবে বলে, তো লুকিয়ে দেখো আমার কাছে, আমার যেহেতু নাইটের মধ্যে পকেট আছে, আমাকে লুকিয়ে আমার পকেটে ঢুকিয়ে দিয়েছে। মাদুর পাতা হলো, মাদুরে তো বসাও হলো না। আর দেখো আমাকেই ধরেছে, তুই আমাকে আড়াল কর, আমি রংটা মাখাবো। এই যে ওর ছোটো জামাই মুখে মাখিয়ে দিয়েছে। দৌড়াদৌড়ি করে মানে বাচ্চারাও যেন ভয় তাড়াতাড়ি ছুটে এসে কী হলো ওপরে। যাই হোক বেশ মজাও লাগছে, কিন্তু আমাদের তো রং খেলা শুরু হয়ে গেছে। এবারে ধরেছে আমার বরকে, সে তো মাখবেই না, কারণ তার সাদা জামা, সে তো ছাড়বেই না। আর আমার বোনের বড় মাখাবেই। যাই হোক আমাকে একটু ছাড়েনি, দেখো দৌড়াদৌড়ি করতে আমারও একটু লেগে গেছে। আর এই রংটা না একদম ভালো লাগে না, হনুমান রংটা কে এনেছে কি জানি। যাই হোক ভালোও লাগছে, যখন ভিডিওটা দেখবো আরও ভালো লাগবে। তো ছাদে তো আমাদের আর বসা হলো না। আর বাচ্চাগুলো দেখো সব উঠে এসছে, এবার রং তোলার পালা। আর এই দেখো সীমা তো লুকিয়ে বেড়াচ্ছিল, মানে আমার ভাইয়ের বউ, ওকে তো একদম ভূত বানিয়ে দিয়েছে। আর যে রং নিয়ে এসছে তাকে দেখো অবস্থা। তার আবার সন্ধেবেলা বিয়ে বাড়ি তো আর যাওয়া হয়নি, এই হনুমান রং কি আর ওঠে। তারপরে আমরা চললাম আবার, আজকে আমাদের আটকেই দিয়েছে। সকালে বললাম না বাড়ি যাবো, বাড়ি যেতে দেয়নি। আমার সেজ বোনটা চলে গেছে, আমার মামার মেয়ে, আমার ছোটো বোন, আমি মোটামুটি আছি। যাই হোক তারপরে সবাই মিলে একটু গুছিয়ে বিকেলবেলা বেরিয়ে যাচ্ছি একটু ফুচকা খেতে। সবাই এক জায়গায় যেহেতু কাছি, আর বাচ্চারা আর কেউ যায়নি, তো সবাই এক এক করে তাদের গাড়ি স্টার্ট দিল, রওনা দিলাম আমরা ফুচকা খেতে। একটু মার্কেটটা ঘুরে আবার তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবো, কারণ বাচ্চাগুলোকেও রেখে যাচ্ছি। মামি আছে, অসুবিধা নেই তাও। আর আগে অনেকবার জানো তো এখানে ফুচকা খেতে এসেছিলাম, কিন্তু পাইনি, কপালে জোটেনি। তো আজকে খোলা পেয়েছি। ভাই যখনই আসতাম এখানে নিয়ে আসতো, কিন্তু ফুচকাটা আর খাওয়া হতো না।
তো আমার আজকে ইচ্ছাও ছিল না, তাও এত রিকোয়েস্ট করলে একটা দই ফুচকা খেলাম, খুব ভালো ছিল কিন্তু দই ফুচকাটা। তাহলে বন্ধুরা আমরাও ফুচকা খাই, আর এরপর ফুচকা খেয়ে আবার যাবো মার্কেটে, জানো তো মার্কেটে ওই বোনের মেয়ের দুটো জামা টামা কিনেছিল। এরই সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থেকো। টাটা।